সারা পৃথিবীতে রমজান মাসে নিত্য পণ্যের দাম কমে। বাংলাদেশে 95% মুসলমানের দেশে নিত্য পণ্যের দাম যা রমজানের আগে থেকে 50 টাকা, এটা হয় 150 টাকা। না ঠিক? আরো আসতে বলেন। তাহলে আত্মার কি অবস্থা? এই ব্যবসায়ীর আত্মার কি অবস্থা? সে আবার রমজানে নিত্য পণ্যে 100 কোটি টাকার ব্যবসা করে, সাথে সাথে হজের রেজিস্ট্রেশন করে ফেলছে। অলরেডি হজে যাওয়া হয়ে গেছে, চলে গেছে অনেকে। আত্মার কি হালত আপনারা বুঝবেন। দু চোখ খুলে একটু চতুর্দিকে তাকিয়ে দেখেন তো, ভালো মানুষ কারে পান? কোন দোকানদারের কাছে যাবেন যে এর কাছে ধোঁকা নাই? বলেন ধোঁকা নাই, প্রতারণা নাই। কোন সেক্টরে কার কাছে যাবেন যে এর কাছে 2 নাম্বারই নাই? বলেন। সব জায়গায়, সব সেক্টরে যত ধরনের গান্দিগি আর পচা 2 নাম্বারই যা আছে, সব মুসলমানদের হৃদয়ে এখন ঢুকছে। এ কারণে মুসলমানদের দেশ, রাস্তাঘাট, বাড়ি ঘর সব ময়লা আবর্জনায় ভরা। আর খ্রিস্টানদের দেশের দিকে তাকায় দেখেন, ইউরোপের যে কোনো একটা দেশের দিকে তাকিয়ে দেখেন, একটা পাগলও রাস্তার মধ্যে কোনো ময়লা ফেলে না। আর বাংলাদেশে 95% মুসলমানের দেশে 100 টাকা সিটি কর্পোরেশনের কামলারে দিবে, কর্মচারীরে দিবে। 100 টাকা যদি দিতে না হয়, 6 ডালার উপর থেকে একদম ঠিক রাস্তার মাঝখানে দলা করা ময়লা ফেলে। ঠিক আসতে বলেন কেন? আপনাদের এলাকার রাস্তাঘাট দেখলে তো আর এটা বলার কোনো প্রয়োজনই নাই, দরকারই নাই। আপনারা ঢাকা সিটির ভিতরে যান, সিটিতে গিয়া দেখেন এই হালত, কি অবস্থা মানুষ। আমার ভাইরা, মানুষের হৃদয় যখন নোংরা হয়, মানুষের কলব যখন নোংরা হয়, নষ্ট হয়, জগতের যা আছে তার জন্য সব নষ্ট। ওর কোনো ইবাদতে কোনো শান্তি খুঁজে পাবেন না। একটা নরমাল এমপ্লয়ি থেকে শুরু করে, একটা চাকরিজীবী থেকে শুরু করে, একদম হায়ার লেভেলের চাকরিজীবী পর্যন্ত 2 নাম্বার। যে কোনো সেক্টরে বলেন, যে কোনো সেক্টরে যে 2-4 জন মানুষ ভালো থাকতে চায়, যে 2-4 জন মানুষ এই ধরনের হারাম থেকে বাঁচতে চায়, তাদের যে কত স্ট্রাগল করতে হয়, কত কষ্ট করতে হয়, কত জনের কথা শুনতে হয়, এটার কোনো সীমা নাই। একটা দোকানদার চায় যে ভাই মিথ্যা কথা বলে ব্যবসা করব না। ওই যে যারা এসে মালটাল দিয়ে যায়, বলে যে ভাই এই সিস্টেম ছাড়া আপনি দোকান বন্ধ করে যান গা, ব্যবসা করা লাগবে না, যান গা। ঠিক না? ব্যবসা হালাল না হারাম? তাহলে ব্যবসায় এত ঝামেলা করে? খাদ্যে ভেজাল, খাদ্যে ভেজাল। বাংলাদেশের মতো পৃথিবীর আর একটা দেশও দেখাতে পারবেন না। পৃথিবীর নিকৃষ্ট দেশের মধ্যে একটা দেশ আছে, নিম্নমানের দেশের মধ্যে একটা দেশ আছে উগান্ডা। উগান্ডার মানুষও খাদ্যে এত ভেজাল দেয় না। সুদান, আফ্রিকার দেশ, সুদানেও খাদ্যে এত ভেজাল দেয় না। বাংলাদেশের দাড়িওয়ালা, টুপিওয়ালা হাজি সাহেবরা যা করে, ঠিকের আওয়াজ শুনলে বোঝা যায় ঘটনা কেমন। হ্যাঁ, চেহারা সুরত তো ভালোই হলো, ডিগ্রি তো হজের কয়েকটাই নিলাম, সবই তো করলাম, নিজে তো এখনো মানুষ হইতে পারলাম না। আমার রব আমাকে যেভাবে, যেই কারণে সৃষ্টি করেছেন, আমি তো এটাই হতে পারলাম। ভাই, সমাজে এমনও মানুষ আছে, দিনে যদি 1000 কথা বলে, ফজরের পর থেকে নিয়ে রাত্রে ঘুমানো পর্যন্ত কথা যদি বলে 1000, এর মধ্যে 990টা বলে মিথ্যা কথা। অথচ এর দিকে তাকালে মনে হবে না যে মিথ্যা কথা বলছে। আর মিথ্যা তো এখন জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা চলছে।
মানে মিথ্যা বলতে 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 দেশের জনগণ মনে করে যে আজ সুবহানাল্লাহ অমুক থেকে কথাটা আসছে, এটা তো ওহির মতো আসছে, এর চেয়ে সত্য কোনো কথা হইতেই পারে না, অথচ এটা নিষ্কণ্টক পিওর মিথ্যা কথা, ধোঁকাবাজি। আমার ভাই, ইবাদতের কোয়ালিটি আর ইবাদতের কোয়ান্টিটি আমরা যেগুলো বুঝি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবাদতের কোয়ালিটির গুরুত্ব সবচেয়ে বেশি, ইবাদতের কোয়ান্টিটির গুরুত্ব আল্লাহর কাছে নাই।